শীতের রাতে জমে উঠেছিল খেলা, কিন্তু ড্রয়ের মাধ্যমে একাংশ সমর্থকের মনোবল ভাঙল। ইন্ডিয়ান সুপার লিগে খুবই ভালো জায়গায় ছিল মোহনবাগান। ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের সৌজন্যেও শীর্ষস্থান দখল করেছিল মোহনবাগান। ক্রমশ 1 নাম্বার জায়গা দখল করেছিল, তা মজবুত হচ্ছিল। কিন্তু সম্প্রতি একটি হারে তা অস্বস্তি তৈরি হয়েছিল। তার উপর এদিন গোদের ওপর বিস্ফোরার মতো জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র। এগিয়ে থেকেও পয়েন্ট হাতছাড়া হয়েছে মোহনবাগানের, যার জেরে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা মুম্বাই সিটি এফসির সঙ্গে গ্যাপ বাড়ানো গেল না। সমসংখ্যক ম্যাচে মাত্র 1 পয়েন্টের পার্থক্য। তেমনই 3-এ থাকা এফসি গোয়ার সঙ্গে মাত্র 3 পয়েন্ট। অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে আজ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করা মোহনবাগানকে নিয়ে প্রত্যাশা চড়েছিল। ধারাবাহিকতা বজায় রেখে সেই প্রত্যাশাও পূরণ করে চলেছিল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের 25 মিনিটে সেট পিস গোলে এগিয়ে যায় মোহনবাগান। ডিফেন্ডার শুভাশিস বোস গোল করেন। 1 গোলের লিড যে কখনো সুরক্ষিত নয় সে কথা বলা হয়ে থাকে। মোহনবাগান বল দখলে রেখে দুর্দান্ত খেললেও প্রথমার্ধে প্রাপ্তি মাত্র 1 গোলই। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে জামশেদপুর এফসি। তাদের আক্রমণ ভাগকে দেখে মনে হচ্ছিল যে কোনো সময় গোল হয়ে যেতে পারে। ম্যাচের বয়স যখন 60 মিনিট, তখন প্রতিপক্ষ বক্সে এগিয়ে যান এজে। 3 প্লেয়ারকে কাটিয়ে এজে গোল করেন। 13 বছর পর আবার রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। ঘরোয়া ক্রিকেটে তার খেলা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, তবে এখনও বিরাট কিছু নিশ্চিত করে জানাননি। একাধিক সূত্রে খবর, রাজকোটে দিল্লি দলে যোগ দেবেন বিরাট, অনুশীলন করবেন, তবে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কোচ গৌতম গম্ভীর সকল ভারতীয় ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে ঋষভ পন্থ, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালেরা রঞ্জি ট্রফিতে যোগ দিয়েছেন। তারা খেলবেনও, কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি এখনও নিশ্চিত করেননি তারা খেলবেন কিনা। রোহিত ইতিমধ্যে মুম্বাইয়ের রঞ্জি দলে যোগও দিয়ে দিয়েছেন, অনুশীলনও করছেন, কিন্তু বিরাটকে নিয়ে রয়েছে সংশয়।